হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেক দেরি হয়ে গেল ভিডিও আসতে, অনেক দেরি হয়ে গেছে বিভিন্ন কারণ, বিভিন্ন অসুবিধার কারণে। তো সেগুলো বলে সময় নষ্ট করে লাভ নাই। আশা করি তোমাদের পূজা সকলের ভালোই কেটেছে, আনন্দ ভালোই করা হয়েছে। এবার আমরা পুনরায় পড়াশোনাতে ফিরে আসবো এবং আবার ভিডিও যেরকম কন্টিনিউ হচ্ছিল সেরকম ভিডিও কন্টিনিউ হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইকোনমিক্সের উপর আসে। চ্যাপ্টার হচ্ছে ট্যাক্স অর্থাৎ কর, ঠিক আছে। তো আজকে আমরা দেখব হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ট্যাক্স, যে ট্যাক্স কয় প্রকারের হয়, ঠিক আছে। তো সব থেকে প্রথম আমরা যে ট্যাক্স দেখব সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। সব থেকে প্রথম ট্যাক্সের নাম কি? প্রত্যক্ষ কর। খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোশ্চেন বারবার জিজ্ঞেস করে। একে ইংরেজিতে কি বলা হয়? একে ইংরেজিতে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। একে ইংরেজিতে কি বলা হয়? ডাইরেক্ট ট্যাক্স। খুবই সোজা প্রত্যক্ষ কর বোঝা। ডাইরেক্ট ট্যাক্স মানে এটাই যে যে ব্যক্তির ওপর কর লাগানো হচ্ছে সেই ব্যক্তি যখন সেই করটাকে সরকারকে দেবে সেটাই হবে কি? ডাইরেক্ট ট্যাক্স। মানে কোনো কর যদি আমার উপর লাগানো হয় তাহলে সেই ট্যাক্সটা কি আমি সরকারকে দিব, সেটাই হলো কি প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স। এর কিছু উদাহরণ আছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে, যেখান থেকে কোশ্চেন বারবার জিজ্ঞেস করে। তো সবার আগে যে ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, যেটাকে আমরা আয়কর বলি, ঠিক আছে। কি বললাম আমি? ইনকাম ট্যাক্স। দ্বিতীয় উদাহরণ যদি এর হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিগম কর বা যেটাকে আমরা কর্পোরেট ট্যাক্স বলি। নিগম কর মানে যার উপর ইনকাম ট্যাক্স লাগছে সেই ইনকাম ট্যাক্স দেবে, ঠিক আছে। যার উপর নিগম কর লাগছে সেই কর্পোরেট ট্যাক্স দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিফট ট্যাক্স। তারপর হচ্ছে কোন ট্যাক্স? গিফট ট্যাক্স মানে উপহার কর। তারপর হচ্ছে কোন ট্যাক্স? তারপর হচ্ছে ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, মানে যেটাকে আমরা বলি ভূ রাজস্ব কর, ঠিক আছে। বোঝা গেল বিষয়গুলো কি বলে? তারপর হচ্ছে মৃত্যু কর। মৃত্যু কর মানে হচ্ছে ডেথ ট্যাক্স, ঠিক আছে। তো এরকম বিভিন্ন আছে। কৃষি কর আছে, সম্পত্তি কর আছে, ঠিক আছে। সম্পত্তি করকে আমরা ইংরেজিতে ওয়েলথ ট্যাক্স বলি, ওয়েলথ ট্যাক্স, ঠিক আছে। তারপর তোমার আমি কি বললাম? কৃষি কর আছে। এগুলো তোমরা লিখে নিয়ে, এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোনটা কোন শ্রেণীর আন্ডারে পড়ে, ঠিক আছে। তো সব থেকে আগে আমরা কি বললাম? গিফট ট্যাক্স, তারপর হচ্ছে নিগম কর, তারপর হচ্ছে মৃত্যু কর, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স আর কৃষি কর। এতগুলো কর কি? এগুলো হচ্ছে সব ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ধন করও আছে, ধন কর, ঠিক আছে। বোঝা গেল বিষয় কি কি বললাম? তাহলে আমি কৃষি কর এগুলো বলে দিলাম। এর পরের যে টপিক মানে পরের যে ট্যাক্স হয় সেটা প্রত্যক্ষ কর হলো। এর পরের করকে আমরা বলবো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। পরের ট্যাক্সকে আমরা কি বলবো? ইনডাইরেক্ট ট্যাক্স। খুব গুরুত্বপূর্ণ। এটাকেই আমরা বলি হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্সকে। ইনডাইরেক্ট ট্যাক্সকে আমরা বলি হচ্ছে অপ্রত্যক্ষ কর। ইনডাইরেক্ট ট্যাক্সকে আমরা কি বলি? অপ্রত্যক্ষ কর। মানে যে ব্যক্তির ওপর বা যার ওপর কর লাগানো হবে সে না দিয়ে অন্য ব্যক্তি দেবে, মানে ডাইরেক্ট না লেগে ঘুরে ট্যাক্সটা দেওয়া, কিন্তু দেবে কে? দেবে হচ্ছে জনগণই, দেবে পাবলিকই দেবে, ঠিক আছে। ধরো আমি কোনো দোকানে কোনো জিনিস কিনতে গেলাম, তো 500 টাকা একটা, বা ধরো তোমরা মোবাইল যখন কিনতে যাও দেখবে যে মোবাইলের ওপর জিএসটি লিখে দেওয়া থাকে। কোনো মোবাইলের দাম হচ্ছে 5,000 টাকা, ও আমার কাছ থেকে 1,000 টাকা আরও বেশি নিল, দিচ্ছে ট্যাক্সটা কে? দোকানদারটা। কিন্তু কার কাছ থেকে নিচ্ছে ট্যাক্সটা? নিচ্ছে আমার কাছ থেকে। মানে কি যার উপর লাগানো হয়েছিল সে না দিয়ে দিচ্ছে কে? আমি। মানে আমি যদি কোনো কিছু বেচি, আমি যদি ওর কাছ থেকে বেশি টাকাটা নিই তাহলে দিব কে? আমি। কিন্তু নিচ্ছি কার কাছ থেকে? অন্যজনের কাছ থেকে। মানে শেষ ব্যক্তির ওপর এটা চাপানো হয়, সেটা হচ্ছে কে? ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট মানে অপ্রত্যক্ষ, মানে যার ওপর লাগানো হবে সে না দিয়ে অন্যজন দেবে, ঠিক আছে।
আগে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে অনেক ট্যাক্স ছিল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে আমরা ভ্যাট বলতাম, যেটাকে আমরা কি বলতাম, ভ্যাট ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো বিভিন্ন রকমের ইনডাইরেক্ট ট্যাক্সকে উঠিয়ে দিয়ে বর্তমানে কি করা হয়েছে, বেশিরভাগটাই জিএসটি, এটাকে বলে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটি সম্পর্কে আমার সম্পূর্ণ একটা লেকচারই আছে, ভিডিও আছে, তোমরা যারা দেখোনি তারা জিএসটির ভিডিওটা দেখে নিতে পারো, খুব গুরুত্বপূর্ণ, কোন দেশ থেকে নেওয়া কি হয়েছে। আর কমেন্টে তোমরা আমাকে জানাবা যে জিএসটি ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে রয়েছে। দুটো কোশ্চেন তোমাদেরকে দেওয়া হলো, জিএসটি আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে রয়েছে, তিনটা কোশ্চেন করব। জিএসটি হচ্ছে আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে রয়েছে, এক। জিএসটি হচ্ছে আমাদের সংবিধানে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছিল, এবং 3 নম্বর হচ্ছে জিএসটি কোন সমিতির মাধ্যমে এসেছিল। এই তিনটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, যারা জানো তারা জানিয়ে দিবে, আর যারা যারা জানো না তারা ভিডিওটা দেখলেই এই অ্যান্সারগুলো দিতে পারবে। তিনটা কোশ্চেন কি বললাম আমি, কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসছে, কত কোন আর্টিকেলের মধ্যে আছে, আর কোন সমিতির মাধ্যমে এটাকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো জিএসটি হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স মানে বস্তু এবং সেবা কর। তো বিভিন্ন রকমের যে সার্ভিস দেওয়া হয়, সার্ভিস ট্যাক্স যেগুলো দেওয়া হয়, সেগুলো কিসের আন্ডারে পড়ে, সেগুলো হচ্ছে সম্পূর্ণভাবে ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে পড়ে। মানে কোনো কিছু সেবা দেওয়া, বিভিন্ন রকম মনোরঞ্জন কর, ওটাও কি ইনডাইরেক্ট ট্যাক্স। এগুলো লিখে নিও তোমরা, মনোরঞ্জন কর মানে তোমরা যদি কোনো সিনেমা দেখতে যাও সেখানেও কিন্তু সিনেমার টিকিটের মধ্যে দেখবা জিএসটি লেখা থাকে, তার মানে কি ইনডাইরেক্ট ট্যাক্স। মানে কি ডাইরেক্ট ওর কাছ থেকে না নিয়ে ও কার কাছ থেকে নিচ্ছে, সিনেমা হল কার কাছ থেকে নিচ্ছে, আমাদের কাছ থেকে নিচ্ছে, তাহলে এটা হচ্ছে মনোরঞ্জন কর, ঠিক আছে। আর কি আছে, আর যেরকম আমার বিক্রি কর মানে সেল ট্যাক্স, সেল ট্যাক্স এটাও কি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। আর কি করে, টোল ট্যাক্স, এটাও কি টোল ট্যাক্স হচ্ছে কি, টোল ট্যাক্স হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তারপর হচ্ছে সীমা কর, কাস্টম ট্যাক্স, সীমা কর, এগুলো সব তোমরা নোট করে নিও, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি বললাম আমি, ভ্যাট আগে ছিল, ভ্যাট এখন নাই, এখন এগুলো সব কোথায় চলে গেছে, জিএসটির মধ্যে চলে গেছে। জিএসটি কী ধরনের ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। মনোরঞ্জন কর কী ধরনের ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। তারপর হচ্ছে সেল ট্যাক্স কী ধরনের ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। টোল ট্যাক্স কী ধরনের ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। সীমা কর কী ধরনের ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। আর কি আছে, স্ট্যাম্প কর, স্ট্যাম্প ট্যাক্স, স্ট্যাম্পের ওপর আমার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো স্ট্যাম্পের ওপর, স্ট্যাম্প পেপার কীভাবে কাজ হয়। তাহলে স্ট্যাম্প ট্যাক্স এটাও কি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। উৎপাদন কর যেটা হয় আমাদের, উৎপাদন কর এটাও এক ধরনের কি ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। উৎপাদন কর ইনডাইরেক্ট ট্যাক্স। জিএসটি, সেবা কর জিএসটির মধ্যেই চলে আসছে আমাদের, ঠিক আছে। আর কি ধরনের সমস্যা আমরা দেখতে পাই, বেসিক্যালি মেন যে আমরা সমস্যা দেখতে পাই এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে, আরটা খুব গুলিয়ে যায় আমাদের। বেসিক্যালি মেন সমস্যার যে জায়গাগুলো কি না, ওই জায়গাগুলোকে আমাদের মজবুত করতে হবে, ওই জায়গাগুলো বারবার 3-4 বার আমাদেরকে লিখে রাখতে হবে। 3-4 বার 5 বার যত লিখবে তত তোমার বিষয়টা কি হবে, বিষয়টা মজবুত হয়ে যাবে। কারণ ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করবে এর মধ্যে কোনটা কোন ট্যাক্সের আন্ডারে পড়ে, ওই যেন ওই ভুলটা তোমাদের বারবার না হয়। কেননা অনেক জায়গায় এরকম কোশ্চেন আছে, তোমরা ওই সময় মনে করতে পারবা না, তো সমস্যায় পড়ে যাবা, ঠিক আছে। তাহলে আমি বলে দিলাম, উৎপাদন কর, সেবা কর, জিএসটি, মনোরঞ্জন কর, স্ট্যাম্প কর, টোল ট্যাক্স, বিক্রি কর, এগুলো সব কি ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায় পড়ে যায়, ঠিক আছে। বুঝা গেল বিষয়। এটা হলো প্রত্যক্ষ কর, অপ্রত্যক্ষ কর। এবার এক ধরনের ট্যাক্স হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা বলবো হচ্ছে কি আনুপাতিক কর বা প্রপোর্শনাল ট্যাক্স, ঠিক আছে। আমরা কি বলে এটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে। এখানে কি বলছি, আনুপাতিক কর, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি, আনুপাতিক কর। আনুপাতিক কর মানে এটা তোমরা কনসেপ্ট বুঝে নাও, যেখানে আয়ের বিভিন্ন স্তরে, ভালো করে বুঝে আমি কি বলছি, আনুপাতিক করে আয়ের বিভিন্ন স্তরে একই হারে ট্যাক্স লাগানো হবে। যদি কোনো ব্যক্তির ধরে নিলাম 1000 টাকা আয় আছে,
ঠিক আছে, তাহলে ওর ওপর 10% ট্যাক্স লাগবে। মানে কি বললাম, আয়ের বিভিন্ন স্তর হবে। এবার ধরলাম কারো 2000 টাকা ইনকাম, ওরও উপর 10% লাগবে। কারো 3000 টাকা ইনকাম, ওরও উপর 10% ট্যাক্স লাগবে। কারো 4000 টাকা ইনকাম, ওরও উপর 10% লাগবে। তার মানে কি, আয়ের বিভিন্ন স্তরে একই হারে যদি ট্যাক্স লাগানো হয় তাহলেই হবে ওটাকে কি বলা হয়, আনুপাতিক কর বা প্রপোর্শনাল ট্যাক্স। ঠিক আছে, আমি আবার বলছি, আয়ের বিভিন্ন স্তরে, আয়ের বিভিন্ন স্তরে যদি একই বৃদ্ধির হারে মানে একই হারে যদি ট্যাক্স লাগানো হয়, কারো যদি 1000 টাকা ইনকাম হচ্ছে তারও 10% ট্যাক্স, কেউ যদি 2000 টাকা ইনকাম করছে ওরও 10% ট্যাক্স, কেউ যদি 3000 টাকা ইনকাম করছে ওরও 10% ট্যাক্স, কেউ যদি 4000 টাকা ইনকাম করছে ওরও 10% ট্যাক্স। তার মানে কি, তার মানে হচ্ছে একই মানে বিভিন্ন আয়ের স্তরে একই হারে যখন ট্যাক্স লাগবে তখন ওটাকে কি বলা হয়, আনুপাতিক কর বা প্রপোর্শনাল ট্যাক্স। এটা ভারতে প্রযোজ্য নেই। তাহলে আমরা আনুপাতিক কর, তাহলে 3 ধরনের কর আমরা দেখে নিলাম। এক ধরনের আমরা ডাইরেক্ট ট্যাক্সও দেখে নিলাম, এক ধরনের আমরা ইনডাইরেক্ট ট্যাক্স দেখে নিলাম, আর 3 নম্বর ট্যাক্স আমরা কি দেখে নিলাম, 3 নম্বর ট্যাক্স দেখে নিলাম হচ্ছে আনুপাতিক কর। এবার চতুর্থ আমরা যে ট্যাক্সটা দেখব সেটাকে আমরা বলবো হচ্ছে প্রগতিশীল কর বা প্রোগ্রেসিভ ট্যাক্স। ঠিক আছে, ইংরেজি টার্মগুলো তোমরা মনে রেখো। তাহলে আমরা কি বললাম, প্রগতিশীল কর, করের নাম কি হচ্ছে প্রগতিশীল কর। একে ইংরেজিতে আমরা কি বলবো, একে আমরা ইংরেজিতে বলবো হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। এটা হচ্ছে এর উল্টা। আনুপাতিক করে কি বলেছিল, আনুপাতিক করে বলেছিল আয়ের বিভিন্ন স্তরে একই হারে ট্যাক্স লাগানোকে কি বলা হবে, আনুপাতিক কর। প্রগতিশীল বলে আয়ের বিভিন্ন স্তরে আলাদা আলাদাভাবে মানে আলাদা আলাদা হারে কর লাগানোকে কি বলা হবে, প্রগতিশীল কর। যেমন কারো যদি 1000 টাকা ইনকাম হয় তাকে যদি 10% ট্যাক্স দিতে হয়, যদি কারো 2000 টাকা ইনকাম হবে তাকে 15% দিতে হয়। আমি খুব বোঝানোর জন্য বলছি, মানে আয়ের বিভিন্ন স্তরে আলাদা আলাদা হারে, যদি কারো 3000 টাকা হয় তাহলে তাকে 20% ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছি কিনা বিষয়টা আমি? তাহলে আয়ের বিভিন্ন স্তরে আলাদা আলাদা হারের ট্যাক্স দেওয়াকে কি বলা হয়, প্রগতিশীল কর। ঠিক আছে, তাহলে 4টা হয়ে গেল। এবং 5 নম্বর যে আমাদের কর সেটাকে আমরা বলবো প্রগতিগামী কর। কি বলবো আমরা, সরি প্রগতিগামী না, ওটাকে আমরা বাংলায় বলা হচ্ছে ইংরেজিতে হয় রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্সকে ইংরেজিতে মানে বাংলায় বলে, এই মুহূর্তে মিস্টেক হয়ে যাচ্ছে আমার, হ্যাঁ ওটাকে প্রতিগামী কর বলে। ঠিক আছে, আমি কি বললাম তাহলে, প্রতিগামী কর। কি বললাম আমি, প্রতিগামী কর। একে ইংরেজিতে বলে রিগ্রেসিভ ট্যাক্স। একে কি বলে, রিগ্রেসিভ। এটা প্রোগ্রেসিভ, এটা রিগ্রেসিভ, প্রতিগামী কর। এখানে কি বলে, এটা খুব মানে উল্টো আর প্রযোজ্য নেই ভারতবর্ষে। এখানে বলা হয় যে ব্যক্তি কম আয় করে তার উপর বেশি ট্যাক্স লাগানো হবে। মানে কোনো ব্যক্তি যদি 100 টাকা আয় করে তাহলে ওর উপর 20% ট্যাক্স লাগানো হবে, কিন্তু কোনো ব্যক্তি যদি 2000 টাকা ইনকাম করে তাহলে ওর উপর 2% ট্যাক্স লাগানো হবে। মানে এটার মানে হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স মানে এটাই, কম আয়যুক্ত ব্যক্তির ওপর বেশি কর লাগানো হবে এবং বেশি আয়যুক্ত ব্যক্তির ওপর কম ট্যাক্স লাগানো হবে। আবার বলে দিচ্ছি আমি, প্রতিগামী কর মানে কি বলে, প্রতিগামী কর মানে এটাই বোঝানো হয় যে কম আয়যুক্ত ব্যক্তির ওপর বেশি ট্যাক্স লাগানো আর বেশি আয়যুক্ত ব্যক্তির ওপর কম ট্যাক্স লাগানো। এটাই হলো কি রিগ্রেসিভ বা প্রতিগামী কর। তো আশা করি তোমরা ট্যাক্স কয় প্রকারের হয় এটা বুঝতে পেরে গেছো। ডিফারেন্স টাইপস অফ ট্যাক্স সম্পূর্ণ আমরা ডিটেলসে আলোচনা করে নিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। লাইক করো, তোমরা শেয়ার করো বেশি করে ভিডিওটা, তবে চ্যানেল যত উপরে উঠবে তত আমার ভিডিও দেওয়ার মনের জোরটাও বাড়বে। এটা সম্পূর্ণ তোমাদের হাতে রয়েছে। ঠিক আছে, তো আমি যতই বলি তোমাদেরই উপর নির্ভর করবে। তো ভিডিও তোমরা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে, থ্যাংক ইউ।